আমি একজন ফৌজির বউ, মানে আমার হাজব্যান্ড ইন্ডিয়ান ডিফেন্সে জব করে। তো মনীষা বলছিল যে যারা ফৌজি তারা তাদের ফ্যামিলিকে খুব ভালোবাসে। তো একমত কিনা? হ্যাঁ, একদমই আমি মনীষার সাথে একমত, কারণ তারা বছরে 12টা মাসের মধ্যে ওরা কিন্তু 9.5 মাস থাকে বাড়ির বাইরে। তো বাড়ির ফ্যামিলিকে তারা সময় দিতে পারে না, তাই কিন্তু তারা যখন বাড়িতে আসে একটু সময় মানে দিতে চায়, মানে ফ্যামিলির সাথেই পুরোটা, বন্ধু বান্ধবের সাথে কিন্তু খুব একটা সময় নষ্ট করতে তারা পছন্দ করে না। এটা বেশিরভাগ ক্ষেত্রে, তবে ব্যতিক্রমতা আছে অনেকেরই। আমার হাজব্যান্ডের অনেক বন্ধুরাই আবার আছে যে তারা কিন্তু বাড়িতে আসতে প্রচণ্ড বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে ভালোবাসে, তবে আমার হাজব্যান্ড একদমই সেরকম নয়। সে কিন্তু বাড়িতেই সময় দিতে বেশি ভালোবাসে। সে বাড়িতেই ঝগড়া করবে বসে বসে, সে আবার বাড়িতে লোককেই কিন্তু ভালোবাসবে। এটাই, আর সংসার মানে তাই হয়। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। সকাল সকাল কপালে হাত দিয়ে বসে আছি মানে কিন্তু ভেবো না যে মনটা খারাপ, তা নয় একদমই। চলো প্রথমে দেখাই মেয়ে কিন্তু আজকে মেয়ের রুমে ঘুমিয়েছিল। আর তোমাদের কাল দেখালাম যে মেয়ের মাথায় রাতেবেলা তেল দিয়ে দিয়েছি, তো আমি দেখো একটা নাইটি দিয়ে দিয়েছে আমার, নাহলে বালিশের কভারটার মধ্যে তেল লেগে যাবে, তো এই জন্য আমি কিন্তু রাতে দিতে চাই না, যে তেল দিয়ে সকালে উঠে দিবি, মেয়ে তো আলসেমি উঠবে না বলে। দেখেছো এত বড় মেয়ে হয়ে গেছে, কিন্ডার জয় খেয়েছে, একটা কুরকুরে কিনে এনেছে, এগুলো কিন্তু আসার সময় ট্রেনেই মনে হয় কিনেছিল, আমি দেখিনি, এখন আমি দেখতে পাচ্ছি যে টেবিলের ওপরে। ও রাত হলে নাকি খিদে পেয়ে যায়। দেখো আমি ও তুলে দিচ্ছি কিন্তু, একটু যে জল খা, আর না ডাকলে কি করবে জানো তো, সে ঘুমিয়েই থাকবে একদম অনেক বেলা পর্যন্ত, জলও খাবে না, কিচ্ছু না। আর আমার মেয়ের চুলটা না খুব খারাপ হয়ে গেছে জানো তো, চুলটা মানে হেয়ার ফল হচ্ছে ভীষণভাবে। আর ও কী করেছে, কালার করেছিল না সেই চুলটা, মাঝে মাঝে না ও চুলটাগুলো কেটে ফেলেছে, সে কারণে চুলটা দেখবে মাথার উপর দিয়ে কেমন একটা ফোলা ফোলা লাগে। বলে ওই কালারগুলো উঠছিল না, দেখে নাকি ও বলছে যে আমি দীপন্নাকে বলেছে আমার এখান থেকে কাঁচি দিয়ে চুলটা কেটে দিত। তো চুলের শেপ পুরো কিন্তু নষ্ট হয়ে গেছে। তার কয়েকদিন আগেই কিন্তু ও পার্লার থেকে চুল না কাটিয়ে এসেছিলো, কাটিয়ে আসার পর বলছে যে ওই রঙগুলো চুলগুলো কেমন যেন দেখতে লাগছে, মানে এখনও তো বুদ্ধি হয়নি, কাটিয়ে বললো যে বাড়িতেই কেটে ফেললাম। তো কাটার পর এখন তো মাথার শেপ দেখবে উঁচু হয়ে থাকছে, দিয়ে বলতে থাক আর কি করবো, ওরকম যতক্ষণ না বড় না হয় চুলগুলো, মানে সবগুলো একটা ব্যালেন্সে কিন্তু আসবে না চুল, তো দেখতে ততক্ষণ কিন্তু ওরকমই লাগবে। আর মাথায় চিরুনিও দেয় না জানো তো বাড়িতে থাকলে ভালো করে, কি যে করবে দেখবে একদম ছোট বাচ্চাদের মতন করে থাকে। আর বন্ধুরা আজকে আমি রুটি বানাতে এসেছি, সকালবেলা সুজি বানালাম, তবে সুজি তো আমি খাবো না, সুজিতে চিনি দিয়েছি, চিনি কিন্তু একদমই আমাকে ডক্টর মানা করেছে যে খাওয়া যাবেই না মিষ্টি, বিশেষ করে যে মানে এখন 1 মাস আমাকে কন্ট্রোল করতে হবে। তবে রুটিও খেতে বারণ করেছিল, তবে যদি একটা থেকে দুটো খাই তাহলে খাওয়া যাবে, তবে যেহেতু আমি কমই খাই, রুটি দুটো খাই। আর আজকে কিন্তু আমি গ্যাসেই সেঁকে নিচ্ছি, কারণ আজকে না অনেকগুলো রুটি হবে। আজকে আর ট্রাইও করছি না, কারণ অনেকটা টাইম লাগবে বলে আমি আর কিন্তু ট্রাই করিনি। যাই হোক আমি খেয়ে নিয়েছি, আর কেউ কিন্তু রুটি খায়নি। তারপরে চলো বন্ধুরা নিচে কী কাজ হচ্ছে, ভাবলাম এই রুমের ভেতরে কাজ তোমাদের দেখাবো। এখানে ভীষণভাবে কিন্তু ধুলো উঠছে, দরজা বন্ধ করে মানে মিস্ত্রি কাজ করছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ওই পাঁচিল একটুখানি দেওয়া হচ্ছে, আমার তো খুব একটা জায়গা নেই, সে কারণে কিন্তু এতদিন পাঁচিলটা দেওয়া হতো না। যাই হোক ওর বাবা বলছে যে একটুখানি পাঁচিল দিয়ে দিই, না হলে খুব অসুবিধা হচ্ছে, জঙ্গলগুলো সমস্ত কিন্তু আমার দিকে চলে আসছে বেশি। তো দেখো এখান থেকে দিয়ে দিয়েছে, মানে এতটুকুনি হবে, লাস্টের দিকে আবার একটুখানি ছাড়া আছে, ওখানটা হবে না, পরে তোমাদের সাথে আমি খুব ভালোভাবে শেয়ার করবো, আর একটু পাঁচিলটা মানে উঠে যাক তারপরে। তো যাই হোক এখানে মিস্ত্রির কাজ করছে, রাজমিস্ত্রির কাজ, আর ভেতরে কাজ হচ্ছে মার্বেল মিস্ত্রির কাজ। আর এই যে দেখতে ধোয়া ধোয়া, এগুলো ধোয়া না, এগুলো সমস্ত কিন্তু ধুলো উঠছে, মানে ভেতরের ঘরের থেকে জানলা দিয়ে বেরিয়ে আসছে। আর আমি তো যেতে পারবো না, আমার ডাস্ট অ্যালার্জি ভীষণই ক্ষতি, আর আমি নিচে থাকছিও না জানো তো, একদমই নিচের ঘর মোছা থেকে যা কাজ সমস্ত কিন্তু ওর বাবা করছে। তারপর আমার শরীরটা একটু ভালো নয় বলে কিন্তু একদমই আমি করি না, আর ওই ধরনের কাজগুলো আমি করিও না ওর বাবা থাকলে পরে। তবুও একটু তো হেল্প করতাম, সেটুকুনিও করতে পারছি না, শরীরটা একটু খারাপ থাকার জন্য। আর ওপরেই আমি থাকছি, একদমই কিন্তু নিচে যাচ্ছি না জানো তো। মুগ ডালকে ভেজে কিন্তু অবশ্যই বন্ধুরা তোমরা প্রত্যেকে ধুয়ে নেবে, এর মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে আমরা জানি। তো ধোয়ার পর এইভাবে প্রেশার কুকারে আমি দিয়ে দিই, আর যারা কড়াইতে সেদ্ধ করে তো তারপরে সেদ্ধ করে নেবে। একজনা কে আমাকে বলছিল যে প্রেশার কুকারের মধ্যে ডিম সেদ্ধ করতে নেই, তো
তো প্রেশার কুকারে ডিম সেদ্ধ করতে নেই কেন আমি জানি না, তবে আমি তো প্রেশার কুকারেই হাঁসের ডিম সেদ্ধ করি, কারণ প্রচুর গ্যাস পুড়ে যায়, সেই কারণে। প্রেশার কুকারে সেদ্ধ করলে ডিম কি ক্ষতি হয় সেটা আমি জানি না, যদি তোমার জানা থাকে তো তুমি অবশ্যই আমাকে জানিও। যে আর একজনা বলেছে আলুর সাথে সেদ্ধ করতে নেই, কারণ ডিমের যে নোংরা থাকে সেটা লেগে যায়। তবে আলু আর ডিম দুটোই কিন্তু আমি আগে ধুয়ে পরিষ্কার করে রাখি, যাতে আলুর মধ্যেও কোনো নোংরা না থাকে, ডিমের মধ্যেও কোনো নোংরা না থাকে। আর আলুর খোসা আমি ছাড়াইনি, ওটা কিন্তু সেদ্ধর পর আমি ছাড়াই। তো এই জন্য আমি একসাথে দুটোকে দিই। যাই হোক, কী কারণ তুমি বলেছো যে নোংরাটা লেগে যাওয়ার জন্য, নোংরা কিন্তু আমি আগেই পরিষ্কার করে নিই। আর হাঁসের ডিম আমি প্রেশার কুকার ছাড়া এমনি সত্যি কথা বলছে যে আমি এমনি সেদ্ধ করতে পারবো না, কারণ প্রচণ্ড গ্যাস পড়ে, আমার পক্ষে সেটা সম্ভবও নয় যে অত গ্যাস পড়িয়ে হাঁসের ডিম খাওয়া। তবে হাঁসের ডিম আর খাবোই না আমি বন্ধুরা, খুব কম কম একদমই কম। হাঁসের ডিম খেলে শরীর বেশি খারাপ হয়, আর কুসুমটাই আমাকে খেতে কিন্তু বারণ করেছে। আর হাঁসের ডিমের কুসুমটাই হলো সবচাইতে টেস্টি একটা খাবার, তাই না? তো সেটাই যদি না খেতে পারি তাহলে আর হাঁসের ডিম কেনই খাবো, আমি আর খাবোই না হাঁসের ডিম। তবে দেখি একদিন মেয়েকে খাওয়াবো। আর কাল তো মেয়ের সাথে গিয়ে মাছ কিনেছিলাম, মেয়ে বললো ভীষণ ভালো লাগে মাছের মাথা, তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো খুব ভালো করে জানো তো, কালকে বাঁধাকপিটা রান্না করলাম, কিন্তু একটুখানি নুন কম হয়ে গেছিলো, খেতে গিয়ে না সেটা আর ভালো লাগছে না, খুব হুটো বাটাতে রান্নাটা করেছিলাম তো সেই কারণে। পরে রাতেবেলা আবার কী করছি জানো তো, একটু নুন দিয়ে ওটাকে কিন্তু আমি কী বলে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, যাতে খেতে ভালো লাগে। তো রাতেবেলায় খেতে বেশি ভালো লেগেছিলো, দিনের বেলায় কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগেনি। আর মাছ ভাজতে ভাজতে ভাবছি যে কী করছে মেয়ে, একটু দেখি তো, এসে দেখছি যে এই ঘরে কিন্তু ব্ল্যাঙ্কেটগুলোও ভাঁজ করছে। আমি বলেছিলাম একবার যে বেশ সুন্দর করে ভাঁজ কর, তো দেখি তো শিখেছিস কি না, ওখানে তো করে রাখিস। আমি ভিডিও কল করলে দেখতে পাই যে ওর ব্ল্যাঙ্কেট কিন্তু গুছিয়ে ওর উপরে বালিশ দিয়ে রেখেছে। তা আমাকে বলছে যে তুমি আমাকে প্লিজ দেখিও না, আমার মাথায় অনেক তেল দেওয়া। তা আমি বললাম তো কী হয়েছে তোর মাথায় তেল দেওয়া, তো দেখো তাকাচ্ছে না আমার দিকে। আমি আবার চলে আসলাম এই চুনো মাছটাকে, মৌরলা মাছটাকে, আমি এটাকে কিন্তু দেখো একটু আলু পেঁয়াজ দিয়েছি, আর টমেটো, ধনেপাতা, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, এটা দিয়ে আমি করেছি। অনেকে কিন্তু নামানোর আগে কাঁচা সর্ষের তেল দেয় না, আমি কিন্তু খেতে পারি না কাঁচা সর্ষের তেল। তারপরে আবার দেখো আমি নিয়ে এসেছি, তো ও দৌড়চ্ছে, আমি ওর পেছন পেছন এসেছি যেটা খা খা, বলছে না আমি খাবো না, আর আমার দিকে কিছুতেই তাকাবে না, বুঝতে পেরেছো, মাথায় তেল দেওয়া আছে বলে। তাই এদিকে চলে আসলো। যাই হোক, আমি ওকে বললাম পুরোটা খাবি লেবু, বলছে আমি এখন স্নানে যাবো। আমি বললাম লেবুটা খেয়ে তবেই যাবি তুই স্নানে, তার আগে নয়। বন্ধুরা আবার আমি এক ভাগে এসছি নিচে, দেখো এই রুমটাকে ওই জানলা টানলাগুলো কিন্তু সমস্ত ভেঙে দিয়েছে, এখন দেখতে পাচ্ছ। তো ঘরটা কিন্তু আমার অনেক বড়, এই ঘরটা তোমরা হয়তো বুঝতে কেউ পারছো না, তবে উপরের ঘরটার থেকে একটু ছোট, তবে এটাও কিন্তু আমার বেশ বড় একটা বেডরুম। তো এটাকে সাজালে আশা করি ভালোই লাগবে দেখতে। তো দেখো এই বছর জানাটা তো খোলা হয় না, কত দিন হয় না, এখানে একটা শোকেস থাকে না, সেই কারণে কিন্তু খোলা যায় না। তো এবার ভেবেছি একটু প্ল্যানটা চেঞ্জ করে রাখবো, জিনিস দেখা যাক কী হয় আর কি। তারপরে আমি উপরে চলে আসলাম তোমাদের দেখানোর জন্যই, কিন্তু ঝলক আমি গিয়েছিলাম নিচে। আর শাকটা রান্না করেছি, এটা হচ্ছে বেতো শাক, একটুখানি আমি দিয়েছি বেগুন, রসুনের মতন সাদা সাদা দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু রসুন নয়, ওটা হচ্ছে বেগুন। যখন পরিমাণে শাকটা কম থাকে না তখন কিন্তু অনেকেই এরকম বেগুন দেয়, আমার মাকে দেখেছি, আবার আমার শাশুড়ি মাকে দেখেছি আলু কুচিয়ে একটু দেয়, তাহলে কি হয় একটু বেশি হয়। তো যাই হোক আমি বেগুন দিয়েছি, আলুটা ভেবেছি এখন থেকে আবার একটু কম খেতেই হবে। তবে আলু খেতে তো আমি ভীষণ ভালোবাসি বন্ধুরা, তোমরা তো জানোই। তবে সমস্ত ভালোবাসার খাবারগুলোকে কিন্তু আস্তে আস্তে ত্যাগ দিতে হবে, পরে ডিটেলসে তোমাদের সাথে সমস্ত আমি আলোচনা করব। আর রান্নার পর দেখো কয়েকটা বাসন কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, সব বাসন আমি ধুচ্ছি না, তবে কিছু আমি ধুয়ে নিচ্ছি, কারণ হেনা আসবে পরের দিন সকালবেলা, আমার কিন্তু একবার আসে হেনা। ও আর হেনার কথা বলতে গিয়ে একটা কথা বলি, একজন আমাকে জিজ্ঞাসা করেছে যে হেনারকে আমি কত টাকা দিই আর ও কত ঘন্টা কাজ করে। দেখো টাকাটা তো আমার মনে হয় না সোশ্যাল মিডিয়া বলাটা ঠিক হবে, তবে আমি একা থেকে যতটুখানি দেওয়া উচিত তার চাইতে কিন্তু ও বেশিই পায়, আর ও অনেক খুশিও থাকে। আর ও একবেলাই আমার বাড়িতে কাজ করে, কোনো ঘন্টা মেপে কিন্তু কাজ নেই আমাদের এখানে, কোনো রকমভাবে হয় না। আর এই দেখো বন্ধুরা তোমাদেরকে তার আগে বলি যে দেখো সকালে যে রুটি বানিয়েছিলাম, বাবা মেয়ে কেউ খায়নি, কি খেয়েছে জানো, এই দেখো দুজনা মিলে সুজিটা খেয়েছে, আর এইটুকুনি এবার বাঁচিয়ে রেখেছে মেয়ে। ওরা কিন্তু রুটি কেউ খেলো না, এর জন্য আমার জানো তো সকালবেলা জলখাবার বানাতে কোনো দিন আমার ইচ্ছে করে না, যে আমি অনেকবার জিজ্ঞাসা করে নিয়েছিলাম খাবে তো খাবে তো,
তখন বলেছিল কিন্তু হ্যাঁ খাবো, তারপরে কিন্তু খেলো না। তো এতগুলো রুটি বলো, ওখানে 5খানা রুটি রয়েছে, ওর বাবার 4টে রুটি, মেয়ের একটা রুটি। তো আমি তো আমার 2টো রুটি খেয়ে নিয়েছি, মানে আর কি বলবো বলো। তো আমি রেখে দিলাম, দেখি কি করে। আমি তোর আগের চোটে বলেই দিয়েছি যে এটাই কিন্তু দুপুরবেলা খেতে হবে তোমাকে। কি বলবো বলো বন্ধুরা। মেয়ের জন্য চুনো মাছ একটু ভেজেছি, ওটা শাক, আর এই দেখো মাছের মাথা দিয়ে আমি মুগ ডাল বানিয়েছি। ডাল বানালে একবারে সমুদ্র বানিয়ে ফেলি আমি কিন্তু। আর এই চুনো মাছের ঝাল করেছি। এই হলো দুপুরের খাবার আজকে, কিন্তু আর বেশি কিছু না, কারণ বাবা যেতে পারছে না বাজারে একদমই। আর আর ভাত দিয়ে দিলাম মেয়েকে গরম গরম। তো মেয়ে খাক, তারপরে হচ্ছে আমি খাবো, কারণ ওর বাবার কিন্তু এখনও কোনো ঠিকানা নেই, নিচে মিস্ত্রিদের সাথে আছে। আমি অনেকবার ডাকছি, সে বলছে এখন না, পরে পরে পরে। ঠিক আছে, আগের দিন তো 5টার সময় ভাত খেয়েছি, দেখতে পেয়েছো তোমরা দুপুরবেলার খাবার। তো আজকে আর 5টা বাজাচ্ছি না, মা মেয়ে দুজনে আমরা খেয়ে নেবো, মেয়েকে দেওয়ার পরপরই কিন্তু খেয়ে নেবো। ওর বাবা বলছে যে খেয়ে নাও তোমরা, আমার দেরি হবে, আমাদের জন্য মানে আমার জন্য বসে থাকতে হবে না তোমাদের। আমি আর মেয়ে চলে আসলাম। দেখো মেয়ে মাথার মধ্যে শ্যাম্পু করেছিল, চুল কিন্তু পুরো ভেজা রয়েছে। তো মেয়ে তো এখানেই শোবে আমার সাথে দুপুরবেলাতে। তো আমি বললাম যে ঠিক আছে আয় শুই, এই পাতলাটা গায়ে দিই। আর বন্ধু না, আমাদের এখানে এমন কোনো গরম নেই যে কোনো মোটা গায়ে দিতে হবে। তোমরা বিশ্বাস করো, পুরো রাতভর কিন্তু আমি এই পাতলাটাই গায়ে দিয়ে থাকি। ওর বাবাও মোটা গায়ে দিচ্ছে, মেয়েও কিন্তু মোটা গায়ে দিচ্ছে। আমি জানি না, আমার প্রেশারের জন্য মনে হতে পারে যে আমার কিন্তু গরম কম্বল, মানে মোটা কম্বলটা যদি গায়ে দিই না, গরম লেগে যায়। সেই কারণে কিন্তু আমি দিচ্ছি না। মেয়ে বলছে আমাকে জড়িয়ে ধরো, আমাকে জড়িয়ে ধরো, আমার শীত করছে। তো আমি ওকে বলছে জোরে চেপে ধরো আমাকে। তো বন্ধুরা আমরা ঘুমালাম, ওর বাবা খায়নি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:15। তো দেখো আমি রেডি হয়ে যাচ্ছি, তোমাদেরকেও সাথে নেব। কোথায় যাচ্ছি? আমরা একদম সপরিবারে যাচ্ছি। কি বলতো কোথায়? আমরা যাবো যে আমার নিচের ঘরে যে কি বসবে ফ্লোরে, সেটাই। তো রেডি, আমি রেডি হয়ে গেছি, মেয়ে রেডি হচ্ছে, আর ওর বাবা কিন্তু রেডি হয়ে গেছে। সপরিবারে যেতাম না বন্ধুরা, ওর বাবাকে বলছিলাম তুমি যাও। ওর বাবা বলছে না না, এ যা জিনিস তুমি আমাকে আনতে বলেছো, সেই জিনিস হচ্ছে তুমি না গেলে কিছুতেই হবে না। পরে বলবে এটা কেন আনলে, ওটা কেন পছন্দ হলো না। সেজন্য কিন্তু আসলাম, আর মেয়ে আসতে চাইছে না, মেয়েকে জোর করে নিয়ে আসলাম। আমার মেয়ে কিন্তু ভীষণ কুড়ে। ও প্রথমে বললো যাবো, তারপরে বলছে যাবো না, তারপরে বলছে আচ্ছা চলো যাই। এইভাবে করে কিন্তু ওকে নিয়ে আসলাম আর কি। আমি চল না, দেখবি যে ঘরের একটা জিনিস তো কিনবো, সেটা তো তুইও দেখ না, তুই যখন আছিস, না থাকলে তো আমি যেতাম, আমি আর তোর বাবা। তখন অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে কিন্তু নিয়ে আসলাম। আর বন্ধুরা এই জায়গাটা খুবই মানে একটা বড় একটা দোকান। আর এখানে দেখতে পাচ্ছ না যে কোমোডগুলো, আমি কিন্তু আমার যে উপরের কোমোডটা এখান থেকেই কিন্তু নিয়েছি। তো আমাদের এখানকার মধ্যে বেশ বড় একটা দোকান আছে, দেখে নামটা বুঝতেই পারছো। আমার ঘরের যে মেঝে হবে, মানে নিচের রুমটাতে আমি কিন্তু এবার ভেবেছি টালি বসাবো। তো সেই কারণে কিন্তু চলে আসলাম বন্ধুরা একদম টালির দোকানে। তো দেখছি কোনটা নেব, মানে আর অনেক দেখলে কি হয়, চোখটা দেখবে ধাঁধিয়ে যায়। আর আমি তো সব সময় সাদার ওপরে পছন্দ করি, সে কারণে কিন্তু সাদা যে দেখছি শুধু, তখন বলছে এটা ওটা সেটা, আমার পছন্দই হচ্ছে না। যাই হোক, অনেক কষ্টে কিন্তু একটা আমি পছন্দ করেছি। আর ফ্লোর না সব সময় হোয়াইট হওয়াই ভালো, বেশি কালারফুল নিলে কী হয়, কোনো জিনিস পরলে কিন্তু তুমি খুঁজে পাবে না, ছোট সূক্ষ্ম জিনিস হলে। সেই কারণে কিন্তু আমি হোয়াইট খুঁজি, আর হোয়াইট তো দেখতে সব থেকে বেশি সুন্দরও লাগে। তো দেখছো না কি সুন্দর না সমস্ত সাজিয়ে রেখেছে। তো আপ্যায়ন করছে, কিন্তু কফি দিয়েছে। তো আমি তো খাবো না কফি, ওরা বাবা মেয়ে দুজনা কিন্তু কফি নিয়ে নিয়েছে। যাই হোক বন্ধুরা, একটা পছন্দ করে পেমেন্ট করেছি, কাল সকালে কিন্তু চলে আসবে। তারপর চলে যাচ্ছি দেখো ট্রেন্ডসে। আর আজকাল তো বা ট্রেন্ডসে একটা বেশ ভালো নাফারাবাজি করে, কি বলো তো, ওখানে কিন্তু ভিডিও শ্যুট করতে একদমই দেয় না। তো একটু লুকিয়ে আমি তোমাদেরকে এক ঝলক শুধু দেখাচ্ছি ওদের মানে জিনিস কী নেব। তো পরে মেয়ের জন্য কিন্তু নেওয়া হয়ে গেছে, ওখান থেকে দেখাবো পরে তোমাদেরকে। আর এই যে মেয়ে এখানে এসছে, মানে রাস্তায় বেরিয়েছে মানে বিরিয়ানি, বিরিয়ানি খাওয়ার জন্য তো প্রাণটা পড়ে আছে। এই দোকানের বিরিয়ানি খেতে ভীষণ মেয়ে পছন্দ করে কিন্তু। তো নিয়ে নিয়েছে বিরিয়ানি, রাতেও বিরিয়ানিই খাবে। আর দুপুরে রান্না তো তেমন কিছু ছিল না, সেই চুনো মাছটা দেখেছিলে, তো ওটা খেয়ে নেবে। আর ওর বাবা কিন্তু বলছিল রুটি খাবে, রুটি মানে বাইরে থেকে কিনে আনবে। যাই হোক দেখো এটার মধ্যে কি এনেছে, এটার মধ্যে কিন্তু এনেছি ওটস, ওটস খেতে বলেছে আমাকে ডক্টর। তো 2 প্যাকেট একসাথে হয় না সেই জারগুলো, সেটাই কিন্তু নিয়েছে। তো ভালোই হয়েছে, একসাথে অনেক দিন ব্যবহার করা যায়, বা জারটাও ব্যবহার হবে। আর এই দেখো এখানে হচ্ছে মেয়ের জন্য নিয়ে এসে আল আমিনা না কি নাম লেখা, ওখান থেকে বিরিয়ানি, মাটন বিরিয়ানি এনেছে। তো মেয়ের ভীষণ পছন্দ। আর আমি বিরিয়ানি খুব একটা বেশি পছন্দ করি না, তবে মেয়ে বারবার বলছে একটু খেয়ে দেখবে, একটু খেয়ে দেখবে। আমি বলছি না, আমি একটুও খাবো না, তুই খা।
আর আমি ক্যামেরা করছি বলে বলছি একদম মুখের কাছে নিয়ে এসছো ক্যামেরাটাকে। বন্ধুরা তারপরে দেখো বাড়িতে এসে আমি জামা কাপড় ভাঁজ করছি। আর কালকে আমাকে ঝর্ণা বলেছে যে বিছানার উপরে না মানে জামা কাপড় ভাঁজ করতে না, এটা অনেকেই বলে যে না বাসি হয়ে যায়, তবে আমি এই বাসিটা মানি না। কারণ কি বলো তো, ঠাকুরের মানে যে জামাটা পরে আমি ঠাকুরকে দিই সেই জামাটা কিন্তু আমি বিছানার উপরে ফোল্ড করি না, সেটা আমি আলাদাভাবে রেখে দিই। সেই কারণেই আমি হচ্ছে যে বিছানার উপরে কিন্তু জামা কাপড় মেলি, কারণ বিছানার উপরে তো আমরা ঘুম থেকে ওঠার পর আবার এসে বসি, তখন তো আর বাসি হয় না। তাহলে আর কি করে, আমার কাছে মনে হয় যেটা আর কি, আমি সেটাই বললাম। ঠাকুরের জিনিস মানে তোমরা যারা ঠাকুরকে পুজো দাও সেটা আলাদা ঘরে আলাদা জায়গাতে রাখবে ধুয়ে এনে, তাহলেই হবে, আমার মন বলে এটা, তো আমি সেটাই কিন্তু মানি। দেখো অনেকগুলোই হয়েছে, সেগুলোকে কিন্তু একদমই গুছিয়ে দিলাম। দিয়ে এবার রাতের খাবার, এটা কি বলো তো, দুটো ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভুর্জি মতন করে দিয়েছি। তবে হাজব্যান্ড কিন্তু আমাকে বলেছে ওই রুটিগুলোই তুমি গরম করে দাও, আমি খেয়ে নেবো, তোমাকে আর বানাতে হবে না। আর আমি একটুখানি ভাত নিয়ে নিয়েছি আর মাছ নিয়ে নিয়েছি, ডাল কিন্তু কেউ নেয়নি, মেয়ে তো খাইনি। তো এখন দেখো মেয়ে তো খাওয়া হয়ে গেছে আগে, তো এবার আমরা দুজনে আসলাম খেতে। আর রাতেবেলা না আমি একদমই কিছু বানাতে চাই না, জানো তো, আমি তো সময় দিতে পারি না বেশি একটা, সারাক্ষণ যদি রান্নাঘরে থাকি তাহলে ভিডিওগুলো তো তোমাদের সামনে আমি দিতে পারবো না। তো যাই হোক, ওর বাবা কিন্তু খুব ভালো বুঝেছে, আমাকে বলেছে রুটিগুলো গরম করে দাও, ওগুলো খাবো। তবে এই গরম করা রুটি খেতে কিন্তু একটুও ভালো লাগে না আমি জানি, তবুও বলছে থাক রুটিগুলো নষ্ট হবে, এতগুলো রুটি, কারণ দুপুরবেলা কিন্তু একটু আমি হাল্লা মাচিয়েছিলাম, তো সে কারণে বলছে যে না ঠিক আছে খেয়ে নেবো, ওই রুটিগুলোই দাও। পরদিন থেকে আর আমি আর রুটি বানাচ্ছি না বন্ধুরা, সকালবেলা খেলে খাবে, না খেলে না খাবে, যা খাবে যদি দাঁড়িয়ে থাকে তখন কিন্তু আমি বানিয়ে দেবো, তার আগে কিন্তু আমি কিচ্ছু বানাবো না, কারণ জিনিস নষ্ট করলে প্রচণ্ড কিন্তু গায়ে লাগে। যাই হোক বন্ধুরা, আমি খুব চেষ্টা করছি তোমাদের সামনে কিন্তু আমার প্রত্যেকটা জিনিসকে দেখানোর। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।